আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি সুনামগঞ্জের বাসিন্দা। তারপরেও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত রিটার্নদাতাগণ আমাকে বিশ্বাস করে অনলাইনে আমার মাধ্যমে যারা রিটার্ন সাবমিট করেছেন তাদের অ্যাকনলেজমেন্ট কপি আমি পর্বাকারে প্রকাশ করছি। আমার আজকের পর্ব 6। চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমার আজকের ভিডিওর প্রথম রিটার্নদাতার কর বর্ষ 2025-26। এটা ওনার নাম, ওনার এনআইডি নাম্বারটি আমি হাইড করে রেখেছি, টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি। উনি সিলেটের বাসিন্দা। এটা ওনার মোট আয়, যেহেতু উনি পুরুষ এবং ওনার ইনকাম 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার পরিশোধিত কর 0, আর এটাকেই আমরা জিরো রিটার্ন বলে থাকি। ওনার রেজিস্ট্রেশন নাম্বার এটা। তো আমার এই সম্মানিত রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 17/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের 2 নম্বর রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার আজকের 2 নম্বর রিটার্নদাতার কর বর্ষ 2025-26। এটা ওনার নাম, ওনার এনআইডি নাম্বারটি আমি হাইড করে রেখেছি, টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি। উনি সিলেটের বাসিন্দা। তো ওনার মোট আয় যে টাকা আসছে সেটা যেহেতু 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার পরিশোধিত কর 0। এটা ওনার রেজিস্টার নাম্বার। আর আমার এই রিটার্নদাতা রিটার্নটি আমি সাবমিট করেছি 15/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের তৃতীয় রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার তৃতীয় রিটার্নদাতার কর বর্ষ 2025-26। এটা ওনার নাম, ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি, টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি। উনি সিলেট কর অঞ্চলের বাসিন্দা। ওনার যে মোট ইনকাম এটা 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার পরিশোধিত কর 0। এটা ওনার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমার এই 3 নম্বর রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 7/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার 4 নম্বর রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার 4 নম্বর রিটার্নদাতার কর বর্ষ 2025-26। এটা ওনার নাম, ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি, টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি। উনিও সিলেটের বাসিন্দা। ওনার 3,82,710 টাকা মোট আয়, যেহেতু 3,50,000 টাকা ওভার হয়েছে, তাই ওনার পরিশোধিত কর 3,000 টাকা। তো এটা ওনার রেজিস্ট্রেশন নাম্বার। আর আমার এই 4 নম্বর রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 7/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার 5 নম্বর রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার 5 নম্বর রিটার্নদাতার কর বর্ষ 2025-26। এটা ওনার নাম, তারপরে এটা ওনার এনআইডি নাম্বার হাইড করে রেখেছি, এটা ওনার টিন নাম্বার এটাও আমি হাইড করে রেখেছি। তিনিও সিলেটের বাসিন্দা। তো ওনার মোট যে ইনকামটা সেটা 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার পরিশোধিত কর 0 টাকা। আর ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। তো আমার এই 5 নম্বর রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 8/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের 6 নম্বর রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার 6 নম্বর রিটার্নদাতার কর বর্ষ 2025-26। এটা ওনার নাম, ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি, টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি। তিনি ময়মনসিংহের বাসিন্দা। ওনার মোট যে আয় 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার পরিশোধিত কর 0 টাকা। ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। তো আমার 6 নম্বর রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 2/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের 7 নম্বর রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার 7 নম্বর রিটার্নদাতার কর বর্ষ 2025-26। এটা ওনার নাম এবং এটা ওনার এনআইডি নাম্বার আমি হাইড করে রেখেছি, এটা টিন নাম্বার এটাও আমি হাইড করে রেখেছি। ওনার কর অঞ্চল ময়মনসিংহ। তো ওনার দেখেন এখানে মোট আয় 57,600 টাকা, তারপরেও ওনাকে ট্যাক্স দিতে হয়েছে 2,880 টাকা। কিন্তু কেন? আসলে আমার এই রিটার্নদাতার সঞ্চয়পত্র ছিল। তো সঞ্চয়পত্র থেকে যে টিডিএস কেটেছে সেই টিডিএসটা আমি এখানে ক্লেম করে দিয়েছি, যার কারণে এই পরিশোধিত কর 2,880 টাকা দেখাচ্ছে। তো ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। তো আমার এই 7 নম্বর রিটার্নদাতা রিটার্নটি আমি সাবমিট করেছি 5/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের 8 নম্বর রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার আজকে রিটার্নদাতার কর বর্ষ হলো 2025-26। এটা ওনার নাম, ওনার এনআইডি নাম্বারটি আমি হাইড করে রেখেছি, টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি। তারপরে তিনি সিলেটের বাসিন্দা। ওনার যে মোট ইনকাম, উনি মহিলা, ওনার ইনকাম 4 লক্ষ ওভার না হলে ট্যাক্স আসবে না। তারপরেও কিন্তু ওনার পরিশোধিত কর হলো 11,520 টাকা। কিন্তু কেন? ওনার আসলেই সঞ্চয়পত্র ছিল, যে টিডিএসটা কেটেছে সেটা আমি ক্লেম করে দিয়েছি, যার দরুন 11,520 টাকা পরিশোধিত কর দেখাচ্ছে। এটা ওনার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমি হাইড করে রেখেছি। তো আমার এই 8 নম্বর রিটার্নদাতা রিটার্নটি আমি সাবমিট করেছি 14/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের 9 নম্বর রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি।
তো আমার 9 নম্বর রিটার্নদাতার কর বর্ষ 2025-26, এটা ওনার নাম। ওনার এনআইডি নাম্বারটি আমি হাইড করে রেখেছি, সেই সাথে টিন নাম্বারটিও হাইড করে রেখেছি। উনি কুমিল্লার বাসিন্দা। ওনার মোট আয় 4,48,000 টাকা। যেহেতু 3,50,000 ওভার হয়েছে, তাই মিনিমাম ট্যাক্স 3,000 টাকা আমি ক্লেম করেছি। তো ওনার রেজিস্ট্রেশন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি। আর ওনার রিটার্নটি আমি দাখিল করেছি 18/11/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের 10 নাম্বার এবং সর্বশেষ রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপি। তো আমার আজকের 10 নম্বর রিটার্নদাতার কর বর্ষ 2025-26, এটা ওনার নাম। ওনার এনআইডি নাম্বারটি আমি হাইড করে রেখেছি। ওনার টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি। উনি সিলেটের বাসিন্দা। ওনার যে ইনকাম, সেই ইনকামটা হলো সঞ্চয়পত্রের উপরে, তাই 2,822 টাকা, তাই 2,822 টাকা পরিশোধিত কর দেখাচ্ছে। এটা ওনার রেজিস্ট্রেশন নাম্বার, আমি হাইড করে রেখেছি। আমার এই 10 নম্বর রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 9/11/2025 তারিখে। তো সম্মানিত রিটার্নদাতাগণ, আপনারা অবশ্যই জানেন যে অনলাইনে রিটার্ন সাবমিটের মেয়াদ আগে ছিল 30শে নভেম্বর পর্যন্ত। এখন আপনারা অনেকেই সুযোগ সুবিধা না পাওয়ায় এনবিআর আপনাদের কথা বিবেচনা করে 31শে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে রিটার্ন সাবমিটের মেয়াদ বাড়িয়েছে। তো আপনাদের যাদের টিন নাম্বার আছে, আপনারা অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করে ফেলুন। তো রিটার্নটি সাবমিট করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে রিটার্ন সাবমিট করবেন। কারণ যদি রিটার্নের ভিতরে কোনো কিছু ইনপুটে ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুল সংশোধনের সুযোগ পেতে অনেক সময় লাগে, বা পরবর্তী রিটার্ন দিতে এই ভুলের কারণে পরবর্তী রিটার্নে এটা অ্যাডজাস্ট করতেও খুব কঠিন হয়ে যায়। তাই আপনারা প্রথমবার যারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন, অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো ব্যক্তি দ্বারা অনলাইনে রিটার্নটি সাবমিট করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।